লিবিয়ার জাওয়ায়া শহরের উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় ১৬ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করার তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এশিয়া ও আফ্রিকা সহ পৃথিবীর নানা দেশ থেকে আসা অভিবাসীরা লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে থাকে। মঙ্গলবার পশ্চিম লিবিয়ার জাওয়াইয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ১৬ জন পাকিস্তানি নাগরিক ছিল বলে জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একটি বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের পাসপোর্টের ভিত্তিতে জাতীয়তা নিশ্চিত করা গেছে। সাকলাইন হাওলাদার, সিরাজ উদ্দিন, আবিদ হোসেন সহ বেশ কয়েকজন নিহতের নাম প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যমগুলো। নিহতদের বেশিরভাগই উত্তর পশ্চিম পাকিস্তানের কুররাম অঞ্চলের বাসিন্দা। গত বছরের নভেম্বর থেকে এ অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দ্য ডিপ্লোম্যাটের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাতের কারণে কুররাম জেলার একটি প্রধান রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে খাদ্য ও ওষুধের তীব্র সংকট দেখা গিয়েছে। লিবিয়া উপকূলে ডুবে যাওয়া নৌকাটিতে মোট ৬৩ জন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে ৩৭ জনকে জীবিত উদ্ধার করা গেছে। জীবিতদের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অন্যরা লিবীয় পুলিশের হেফাজতে রয়েছেন। নৌকায় থাকা আরও ১০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। বেলজিয়ামের সংবাদ সংস্থা বেলগা জানিয়েছে, ত্রিপলিতে পাকিস্তানি দূতাবাসের একটি দল স্থানীয় লিবীয় কর্মকর্তা এবং শহরের হাসপাতাল কর্মকর্তাদের সাথে দেখা করতে উপকূলীয় শহর জাওয়াইয়ায় সফর করেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ নৌকাডুবির ঘটনায় গভীর শোক জানিয়েছেন। এক বিবৃতিতে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব নিহত পাকিস্তানিদের শনাক্তকরণ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। প্রতি বছর হাজার হাজার মানুষ ইউরোপে পৌঁছানোর জন্য সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় পথ পাড়ি দিতে চান। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য বলছে, গত বছর এই পথে ১৬৯২ জন অভিবাসী মারা গেছেন এবং নিখোঁজ হয়েছেন। ২০২৪ সালে এই অভিবাসন রুট হয়ে ইতালিতে পৌঁছেছে ৬৬,৩০০ অভিবাসী, যাদের মধ্যে প্রায় ২১% বাংলাদেশি, আর ১৯% সিরিয়ান এবং ১২% টিউনিশিয়ার নাগরিক। এই রুটে পাকিস্তানিদের অবস্থান ষষ্ঠ।